হে গাইস, ওয়েলকাম টু শাইন 360। এই ভিডিওটা তাদের জন্য যারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন ফর্ম ফিল আপ করে থাকো বা বিভিন্ন ধরনের কাজ করে থাকো, যেখানে কিনা তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হয়। তোমরা বিভিন্ন সমস্যায় পড়ো যখন কিনা কোনো একটা ফটো সঠিক সাইজ হয় না বা কোনো সিগনেচার কোনো সঠিক সাইজ হয় না। তো আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা বলবো যে কীভাবে মোবাইলের মাধ্যমে কোন অ্যাপসের মাধ্যমে খুব সহজেই তোমরা ফটো যে কোনো সাইজ বা সিগনেচারের যে কোনো সাইজ তোমরা করতে পারবে। অর্থাৎ তোমাদের ইচ্ছে মতো এখন থেকে কিন্তু তোমরা ফটো সাইজ করতে পারবে। এই যেমন এখনই যেমন জিডির ফর্ম ফিল আপ চলছে, সেখানে তোমরা মোবাইলের মাধ্যমে কীভাবে অ্যাপ্লাই করবে সে ব্যাপারে তো ভিডিও করে দিয়েছি আমি, কিন্তু প্রশ্ন হচ্ছে ফটোটা কীভাবে রিসাইজ করব। তো আজকে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকে অবশ্যই বুঝে যাবে যে কীভাবে আমরা মোবাইলের মাধ্যমে ফটোটাকে রিসাইজ করবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, তোমাদের ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমি একটা অ্যাপসের নাম বলে দেবো, সেই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেবার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমি যেহেতু মোবাইলটাকে রোটেট করে নিয়েছি তাই কিন্তু এরকমভাবে আসছে, বাট তোমরা যখন নর্মালি এটাকে রাখবে তাহলে কিন্তু তোমার ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ওকে, আমি তোমাদের যাতে বুঝতে পারো সেজন্যই কিন্তু মোবাইলটাকে রোটেট করেছি। তো তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সিলেক্ট ফটোতে তোমরা ক্লিক করতে পারো যদি তোমাদের গ্যালারিতে কোনো ফটো থাকে। আর তোমরা যদি ডাইরেক্টলি কোনো ফটোকে নিতে চাও ক্যামেরা দিয়ে তুলে, তাহলে টেক ফটোতে ক্লিক করবে। যেহেতু আমার সিলেক্ট ফটো অর্থাৎ কিছু ফটো আমার রয়েছে, যেখান থেকে একটা ফটো আমি সিলেক্ট করে নেব। সাপোজ মনে করো আমি ফার্স্ট ফটোটাকে সিলেক্ট করব। আমরা যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে সমস্ত ফর্ম ফিল আপ বা যে সমস্ত ফর্ম ফিল আপই হোক না কেন, সেখানে আমাদের যেটা কেবি চাই সেটা হচ্ছে উইথিন 50 কেবি, 50 কেবির মধ্যে, এবং এই যে রেঞ্জটা চাই এটা হচ্ছে 350 ইন্টু 450। ওকে, 3.5 ইন্টু 4.5 এই রেঞ্জে আমাদের কিন্তু চাই। কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি ফটোর যে ডাইমেনশান রয়েছে 1133 ইন্টু 1226 এবং ফটো রয়েছে 437 কেবি। অর্থাৎ এই ফটোটাকে তুমি যদি আপলোড করার চেষ্টা করো তাহলে কিন্তু আপলোড নেবে না। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এই ফটোটা তোমরা যদি অনেক কিছু প্রবলেম হয়ে থাকে ফটোতে, তোমরা এখান থেকে ক্রপ করতে পারো। তোমরা যখন ফ্রি ভার্সন ইউজ করবে, মানে তোমরা যখন একদম রোটেট না করে মোবাইলটাকে ইউজ করে, তখন কিন্তু তোমরা আরও ভালোভাবে এটাকে ইউজ করতে পারবে। ওকে, আমি যেহেতু রোটেট করে রয়েছি তাই সেহেতু কিন্তু একটু প্রবলেম হচ্ছে আমাকে ইউজ করতে, যেহেতু তোমাদের বোঝাতে হবে সেজন্য কিন্তু আমি রোটেট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে তুমি তোমাদের ইচ্ছে মতো ক্রপ করে নিতে পারো। ক্রপ করে নেওয়ার পরও দেখো আমার যে ডাইমেনশন বা আমার যে সাইজ সেটা কিন্তু কমলো না। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিসাইজে ক্লিক করব। রিসাইজে ক্লিক করলেই কিন্তু আমাদের একটা জিনিস চলে আসবে। আমাদের যেহেতু হাইট এবং ওয়েট এরকম কিন্তু থাকে আমাদের চাকরির পরীক্ষায়, তো আমাদের এখান থেকে আমাদের হাইট এবং ওয়েট নিয়ে নেব। দেখো আমাদের যে সমস্ত হাইট এখানে ওরা দিয়েছে সেই হাইটের মধ্যে একটাও নয়, তাই আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর তোমাদের যে ফটো সাইজ সেটাকে আমি লিখে দেবো 350 ইন্টু 450। আমার যেহেতু লেখাই রয়েছে, লিখে এটাকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে একটা অ্যাড আসতে পারে। দেখো সে অ্যাডটাকে ক্যান্সেল করে দেবে। ওকে, এবারে দেখো তোমরা দেখো 350 ইন্টু 450 ফটোটা চলে এসছে, এবং আর একটা জিনিস খেয়াল করো, ফটোটা কিন্তু 41 কেবির মধ্যেও চলে এসেছে। অর্থাৎ আমাদের যে 50 কেবি সেই 50 কেবি নিচেও কিন্তু চলে এসেছে। এবার অনেক সময় এরকম হয়, তোমরা এভাবে কিন্তু যেরকম ফটো এরকম সাইজ করতে পারছো, একইভাবে কিন্তু সিগনেচারটাকেও কিন্তু সাইজ করতে পারবে। অনেক সময় কি হয়, এই যে 3.5 ইন্টু 4.5 আসলেও ঠিকই, কিন্তু এই কেবিটা অনেক সময় সাইজে আসে না। সেই জন্য আমাদেরকে কী করতে হবে, রিসাইজে ক্লিক করব। রিসাইজে ক্লিক করার পর আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে, দেখো এখানে ফাইল সাইজও কিন্তু রয়েছে, অর্থাৎ তুমি কত কেবির মধ্যে নিতে চাও, 100 কেবি, 500 কেবি, 1 MB, 2 MB, এবং নিচে কিন্তু কাস্টমের অপশনও রয়েছে। তো আমাকে সিম্পলি কাস্টমে ক্লিক করবো। কাস্টমে ক্লিক করার পর আমি মনে করি এটা, দেখো এটা যদি না আসতে মনে করো আমি 48 কেবিতে নেবো। ওকে, যদি 40 এখানে যত কেবি লাগবে সেটা তোমার এখানে লিখতে হবে। মনে করো 48 নেবো, তো 48 লিখে ওকে করে দেবে। দেখো 48 লিখে ওকে করলেই কিন্তু দেখো 48 কেবি কিন্তু হয়ে যাবে। অর্থাৎ তুমি যত কেবিতে নিতে চাইছো সেটা কিন্তু তত কেবিতে চলে আসবে। যেহেতু এখানে একটা সাইজের ব্যাপার রয়েছে তাই কিন্তু তোমরা মানে 3.5 ইন্টু 4.5 যেহেতু এটাকে চাইছে, তাই কিন্তু তোমরা যখন এটাকে কর্প করে মোটামুটিভাবে একদম 50 কেবি নিচে চলে আসে। যদি 50 কেবি নিচে না আসে, প্রথমে সেটাকে কর্প করে নেবে। কর্প করার পরে কিন্তু এটাকে যেই তুমি মোটামুটিভাবে 3.5 ইন্টু 4.5 যেই করবে, তাহলে কিন্তু এটা 50 কেবির মধ্যে চলে আসবে। সিগনেচারের ক্ষেত্রেও তাই, সিগনেচার মোটামুটি 20 কেবির মতো থাকে। তো যে কোনো একটা সিগনেচারকে নিয়ে সেটাকে প্রথমে কর্প করে নেবে। কর্প করে নেওয়ার পর কিন্তু তুমি এখান থেকে রিসাইজ করে নিতে পারবে। এখান থেকে তুমি রিসাইজ করে নিতে পারবে। কাস্টমে গিয়ে তোমার সিগনেচার ঠিক কোন সাইজে চাচ্ছে সেটা করে নেবে। এবং যদি তোমার
ফাইল সাইজে কোনো প্রবলেম হয় তো কাস্টম সাইজে ক্লিক করবে। এখান থেকে তুমি কিন্তু ফটোর যে কোয়ালিটি সেটা কিন্তু কমাতে পারো। দেখো কীরকমভাবে ফটো কোয়ালিটি কমাবে, দেখো 50% 50% তুমি ফটোর কোয়ালিটি করতে পারো, ঠিক আছে। এরকম কিন্তু বেশ কিছু অপশন কিন্তু এই অ্যাপসটা দিচ্ছে। অ্যাপসটার নাম হচ্ছে ফটো রিসাইজার। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং অ্যাপসটাকে ইউজ করো। অ্যাপসটাকে ইউজ করার পর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও অ্যাপসটা। তো ওকে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।